কোরআনে বর্ণিত সবচেয়ে অভিশপ্ত নারী, যার শয়তানি দেখে স্বয়ং শয়তানও যেন পেত লজ্জা। আজ নিয়ে এসেছি এমন এক নারীর গল্প যাকে বলা হয় জাহান্নামের মা। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবুল হাবের স্ত্রী। নাম উম্মে জামিল। তার আসল নাম ছিল পাওয়া বিনতে হার। মক্কার প্রভাবশালী কুরাইশ বংশের নারী এবং ইসলামের কঠোরতম বিরোধীদের একজন। তিনি ছিলেন প্রভাবশালী নেতা আবু সুফিয়ানের বোন। অর্থাৎ সামাজিক মর্যাদা, ধন সম্পদ আর সৌন্দর্য সবকিছুই ছিল তার জীবনে। কিন্তু সেই আলোয় ঢাকা ছিল অন্ধকার এক আত্মা। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একত্বের বার্তা প্রচার শুরু করলেন, তখন মক্কার শক্তিশালীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। নবীর সবচেয়ে কাছের আত্মীয় হয়েও আবু লাহাব ও তার স্ত্রী প্রথম থেকেই সত্যের শত্রু হয়ে ওঠেন। উম্মে জামিল নবীর পথে কাঁটা ছড়িয়ে দিতেন, অপমানজনক কথা বলতেন, এমনকি গোপনে মানুষকে উস্কে দিতেন নবীর বিরুদ্ধে। তার মুখের কথাই ছিল এতটাই বিষ, যেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপও যেন হার মানে। আর হৃদয়ে জ্বলত ঘৃণার আগুন। তাফসিরে বলা হয়, তিনি দিনের বেলা গীবত ও অপবাদ ছড়াতেন, রাতে কাঁটা সংগ্রহ করে নবীর দরজায় ছুড়ে দিতেন। তার এই আচরণ এতটাই নিকৃষ্ট ছিল যে কুরআনে সূরা আল মাসাদে আল্লাহ তাআলা তার নামে সরাসরি উল্লেখ করে বলেন, তার স্ত্রী যে কাঠ বহন করত তার গলায় থাকবে পাকানো দড়ি। এখানে কাঠ বহন মানে আগুনের জ্বালানি বহন করা। অর্থাৎ তিনি মানুষে মানুষে শত্রুতা ও ফিতনার আগুন ছড়াতেন। আর গলায় দড়ি বোঝায় সে অহংকারের ফাঁস, যেটা শেষ পর্যন্ত তাকেই গ্রাস করবে। ইসলামের ব্যাখ্যায় বলা হয়, তিনি দুনিয়ায় যেমন নবীর পথে আগুন ছড়াতেন, পরকালেও সে আগুন হবে তার শাস্তি। তার স্বামী আবুল আহাবের ধন সম্পদও রক্ষা করতে পারেনি দুজনেই। হয়ে গিয়েছিলেন আগুনের প্রতীক, অহংকার ও অবিশ্বাসের প্রতিফলন উম্মে জামিলের গল্প। তাই এটি শুধু এক নারীর কাহিনী নয়, এটি এক চিরন্তর শিক্ষা। যে আগুন অন্যের জন্য জ্বালাবে, একদিন সেই আগুন নিজের গলায় দড়ি হয়ে জড়িয়ে যাবে। তিনি ইতিহাসে থেকে গেছেন কোরআনের একমাত্র নারী হিসেবে, যার শাস্তি আল্লাহ নিজ মুখে ঘোষণা করেছেন। অহংকার, হিংসা আর বিদ্বেষে পোড়া এক আত্মার নাম উম্মে জামিল বা জাহান্নামের মা।